বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের নৌবাহিনীর এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বঙ্গোপসাগরে ভারতের একচেটিয়া আধিপত্য কি শেষ হতে চলেছে? চীন থেকে 12টি নতুন সাবমেরিন কিনতে যাচ্ছে বাংলাদেশ, যা শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং সামরিক সক্ষমতায় এক নতুন অধ্যায়ের সূচনা। আজকের ভিডিওতে জানাবো কিভাবে এই চুক্তি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ। চলুন শুরু করা যায়। ভারতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর চীন থেকে 12টি নতুন সাবমেরিন কিনতে যাচ্ছে। এই উদ্দেশ্যে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তি অনুযায়ী চীনের সামরিক বাহিনী বাংলাদেশের নৌবাহিনীকে মোট 12টি সাবমেরিন সরবরাহ করবে। এর মধ্যে 7টি সাবমেরিন চীনের হলুদাও সাবমেরিন শিপইয়ার্ডে নির্মাণ করা হবে, আর বাকি 5টি খুলনা শিপইয়ার্ডে যৌথভাবে তৈরি করবে বাংলাদেশ ও চীনা নৌবাহিনীর। মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি এনে দেশের মাটিতেই এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করতে চায় বাংলাদেশ। বিশ্বের খুব কম দেশে সাবমেরিন নির্মাণে সক্ষম, আর এবার বাংলাদেশও এই তালিকায় নিজের নাম যোগ করতে যাচ্ছে। নতুন এই 12টি সাবমেরিন বাংলাদেশ নৌবহরে যুক্ত হলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রতিবেশী ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগরে বাংলাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবে না। সাবমেরিন এমন একটি কৌশলগত অস্ত্র যা নিঃশব্দে সমুদ্রের তলদেশে চলাচল করতে সক্ষম এবং শত্রুপক্ষের সমুদ্রবন্দর সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। সাধারণত কোনো দেশ অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছাড়া অন্য দেশকে সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করে না। পাকিস্তান ছাড়া বাংলাদেশই একমাত্র দেশ যাকে চীন সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ চীনের কাছে আরও বিশ্বস্ত হয়ে উঠেছে। ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে চীন এই প্রযুক্তি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর। চীনের সঙ্গে বাংলাদেশের এমন চুক্তি প্রকাশ্যে আসার পর ভারত তীব্র আপত্তি জানিয়েছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তারা বাংলাদেশকে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তি উপেক্ষা করেই চীনের সঙ্গে আলোচনার কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগির চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবেন। এর আগেও বাংলাদেশ চীনের কাছ থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে টাইপ 056 যুদ্ধজাহাজ তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতেই সাবমেরিন তৈরি শুরু করবে বাংলাদেশ নৌবাহিনীর। সাবমেরিন নির্মাণের স্বপ্ন বাংলাদেশের নৌবাহিনীর অনেক পুরনো। 2017 সালে বাংলাদেশ চীন থেকে 2টি পুরনো মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীর অনেক দক্ষ সাবমেরিনার তৈরি করেছে, যারা নতুন সাবমেরিন পরিচালনায় পুরোপুরি প্রস্তুত। চীনা প্রযুক্তিতে তৈরি নতুন সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে সক্ষম হবে। এগুলোর প্রতিটি সাবমেরিনে থাকবে 47টি টর্পেডো, যার প্রতিটির ওজন 1800 কেজি এবং এতে 400 কেজি বিস্ফোরক ধারণ করা সম্ভব। এছাড়াও সাবমেরিনগুলোতে 82টি নেভাল মাইন সংরক্ষণ করা যাবে, যা শত্রু জাহাজ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখবে। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ একাধিকবার চীনকে সাবমেরিন প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন চীন সন্দেহ করেছিল যে এই প্রযুক্তি হয়তো ভারতের হাতে চলে যেতে পারে। সে সময় চীন বাংলাদেশকে সাবমেরিন প্রযুক্তি দিতে আগ্রহী ছিল না। এখন বাংলাদেশ কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করেছে। প্রায় 800 একর জুড়ে বিস্তৃত এই ঘাঁটির নির্মাণ ব্যয় ছিল $12 বিলিয়ন। এছাড়াও বরিশালের পটুয়াখালীতে আরেকটি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। পটুয়াখালীর সাবমেরিন ঘাঁটি তার ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার এবং ভারতের তুলনায় বেশি নিরাপদ। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে যুদ্ধে কোনো একটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য ঘাঁটি থেকে সাবমেরিন পরিচালনা করা যায়। বাংলাদেশের নৌবাহিনীর বহরে চীনের 12টি E1+ সাবমেরিন যুক্ত হলে বঙ্গোপসাগরে ভারতের একক আধিপত্য বন্ধ হবে। শুধু বঙ্গোপসাগরেই নয়, বরং ভারত মহাসাগরেও বাংলাদেশ নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা হবে। সাবমেরিন একটি গেম চেঞ্জার অস্ত্র, যা যুদ্ধক্ষেত্রে একটি দেশের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা উচিত? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।